সাইফ হাসান নামটা শুনলেই বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মনে দুই ধরনের ইমোশন কাজ করে। যেদিন তিনি ব্যাটের মাঝখান দিয়ে বল মারেন, গ্যালারিতে বসে আপনার মনে হবে আরে এই ছেলে তো রীতিমতো লর্ড অব দ্য কভার ড্রাইভ। মনে হবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে তার চেয়ে কনফিডেন্ট আর কেউ হতে পারে না। কিন্তু মুদ্রার ওপিটটাও আছে। যেদিন সাইফ ভাই স্ট্রাগল করেন, তখন টিভি সেটের সামনে বসে আপনি কপালে হাত দিয়ে বলবেন, ভাইরে এই ছেলে জাতীয় দলে আসলো কিভাবে? পাখি মাটিতে আটকে গেছে। হ্যাঁ, সাইফ হাসান মানে এক চরম অনিশ্চয়তা। আর আজ ছিল সেই গোল্ডেন ডে। আজ সাইফ হাসানকে দেখে মনে হচ্ছিল তিনি ব্যাটিং করতে আসেননি, এসেছেন ব্যাটিং শেখাতে। বিসিএল এর ফাইনাল বলে কথা, প্রেসার কুকারের মতো অবস্থা। এই টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচে সাইফের রান কত ছিল জানেন? ওটা না জানাই ভালো। মোটা দাগে চাকে বলে ফ্লপ শো। কিন্তু ফাইনালে যখন দলের সবচেয়ে বেশি দরকার, তখনই সাইফ হাসান খোলস ছেলে বের হলেন। সেঞ্চুরিটা মিস করেছেন ঠিক যেমনটা হয়েছিল অদম্য বাংলাদেশ টি-20 কাপের ফাইনালে। আক্ষেপে হয়তো ড্রেসিং রুমে গিয়ে নিজের ব্যাটটা একবার দেখেছেন, কিন্তু কাজ যা করার তা করেই গিয়ে এসেছেন। জয়ের ভিতটা এমনভাবে গড়ে দিয়েছেন যে পরের ব্যাটারদের জন্য রাস্তাটা এখন হাইওয়ে। সবচেয়ে অবাক করা বিষয় কিছু জানেন? তার স্ট্রাইক রোটেশন। সাইফ হাসান সিঙ্গেল নিচ্ছেন, গ্যাপে খেলছেন। এটা দেখা তো অমাবস্যার চাঁদের মতো বিরল দৃশ্য ছিল। কিন্তু আজ তিনি যেন বদলে যাওয়া এক ক্যারেক্টার। চলুন একটু পেছনের পাতায় যাই। অদম্য বাংলাদেশ টি-20 কাপে সাইফ ছিলেন রানের মেশিন। টুর্নামেন্ট জুড়ে রান করেছেন, ফাইনালেও 50। কিন্তু বিসিএল খেলতে এসে প্রথম 3 ম্যাচে তাকে দেখে মনে হচ্ছিল তিনি বোধহয় ব্যাট ধরাটাই ভুলে গেছেন। বিধাতা বোধহয় সাইফকে নিয়ে একটু মজা করতে ভালোবাসেন। প্রথম 3 ম্যাচে ব্যর্থতা দেখে যারা সাইফকে ট্রল করার জন্য কিবোর্ড রেডি করছিলেন, আজকের ইনিংস দেখার পর তারা কি এখন কিবোর্ড ঢুকিয়ে ফেলেছেন? ফাইনালে গিয়ে এমন রাজকীয় কামব্যাক, এটা শুধু সাইফের পক্ষে সম্ভব। সাইফ যখন টাচে থাকেন, তার শটগুলো দেখলে মনে হয় শিল্পীর তুলির আঁচড়। প্রতিটা ড্রাইভ যেন জ্যামিতিক নিখুঁত মাপে করা। তার কনফিডেন্স তখন আকাশ ছোঁয়া। বলা যাই হোক, নামটা তার কাছে ম্যাটার করে না, কিন্তু এই যে ধারাবাহিকতার অভাব, এটাই তো সাইফ হাসানের বড় বিড়ম্বনা। ভক্তরা চায় সেই সাইফকে যে বিসিএল এর ফাইনালে শাসন করে। তারা চায় না সেই সাইফকে যে টানা 3 ম্যাচে গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে মাথা চুলকায়। সেঞ্চুরিটা হয়তো হয়নি, কিন্তু সাইফাস যা দিয়েছেন তা সেঞ্চুরির চেয়েও দামি। সেই সাথে তার ইনিংসের সুবাদে বিসিএল চ্যাম্পিয়ন হয়েছে তার দল সেন্ট্রাল জোন। এখন কথা হইল, সাইফ হাসান কি পারবেন তার এই অস্থির ফর্মকে স্থির করতে? উত্তরটা সময় দেবে, তবে আজকের দিনটা শুধুই সাইফের।